টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। ফিরে এসেছি আরও একটি নতুন গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টরে কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক আজকে আমাদের আলোচনার বিষয়। দেখতে পাচ্ছি এখানে আমরা শূন্য ভেক্টর, অবস্থান ভেক্টর, লব্ধি ভেক্টর, বিপরীত ভেক্টর এই সব ভেক্টর সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো। এদের সংজ্ঞা এবং এদের যে কার্যকারিতা তা নিয়েও কথা হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা শূন্য ভেক্টরটা কি? শূন্য ভেক্টরটা হচ্ছে এমন একটা ভেক্টর, তো ভেক্টরটা কি এটা তো তোমরা নিশ্চয়ই জানো। ভেক্টর হচ্ছে একটা রাশি যাকে এক্সপ্রেস করার জন্য মান প্রয়োজন হয়, পাশাপাশি দিক প্রয়োজন হয়। ডিরেকশনটা থাকতে হবে, দিক। এখন দিকের কথা যখন বলছিলাম, এই শূন্য ভেক্টরের আসলে কোনো দিক নাই। তার মানে শূন্য ভেক্টর দিক নাই। বলছিলাম কি, যে ভেক্টরকে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিক প্রয়োজন হয়। এখন শূন্য ভেক্টরের দিক নাই। দিক নাই মানে কি? ভেক্টর তো দিক থাকতে হবে, যেহেতু দিক নাই এর মানও নাই। অর্থাৎ যার মান নেই, কোনো দিক নেই, এই ভেক্টরটি শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরের মানও থাকবে না, দিকও থাকবে না। তার মানে একটা ভেক্টরকে ধরো, এই আমি মনে করলাম এইটা একটা ভেক্টর, পয়েন্ট ভেক্টর এ। আবার এখানে আরেকটা পয়েন্ট দিলাম হচ্ছে এ। তাহলে ভেক্টর সাইন দাও এ থেকে এ। তুমি এখন বলো তো এর ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট কোনটা? কনফিউজ। ইনিশিয়াল পয়েন্ট যা, টার্মিনাল পয়েন্টও তা। তার মানে আদি বিন্দু আর শেষ বিন্দু যদি একই বিন্দু, সেটাকে বলা হচ্ছে শূন্য ভেক্টর। ক্লিয়ার? তার মানে শূন্য ভেক্টরের একটা মজার ব্যাপার হচ্ছে যে আদি বিন্দু এবং অন্তবিন্দু, মানে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট যদি সেম হয় তাহলে সেটা শূন্য ভেক্টর। মনে করো যে এখানে একটা পয়েন্ট আছে, এটার নাম এ, আবার তুমি ঘুরে এসে আবার এখানে এসে শেষ করলা এ। তাহলে তুমি বিন্দুটাকে কি বুঝবা? এ থেকে এর দিকে, যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই শেষ। তাহলে এর রেজাল্ট হচ্ছে 0। এটাকে বলা হয় শূন্য ভেক্টর। আবার এটা কিন্তু এমন হতে পারে, মনে করো এখানে একটা ভেক্টর আছে, তার নাম হচ্ছে এবি। কি ভেক্টর বলো তো? এবি। আবার এইখানে আবার একটা ভেক্টর আছে, মনে করো যে বিএ। কি ভেক্টর আছে? বিএ। তো এই বিএ আর এবি কে তুমি যদি অ্যাড করো, দেখো তুমি পাচ্ছ কি বলো তো? এই আদিবিন্দু থেকে অন্তবিন্দু, ইনিশিয়াল পয়েন্ট থেকে টার্মিনাল পয়েন্ট। তার মানে এ থেকে এ। তুমি এখন কনফিউজ কোন থাকে এ থেকে এ, মানে কি বোঝায় এটা? তার মানে আদিবিন্দু অন্তবিন্দু একই বিন্দু, তাহলে এটা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কোনো মান নেই, কোনো দিক নেই। ওকে, শূন্য ভেক্টরের পরে আমরা দেখো অবস্থান ভেক্টর। আমাদের এই উচ্চতর গণিতের যে ইজি হায়ার ম্যাথ বই, সেই ইজি হায়ার ম্যাথ যে সহায়ক বই, তাতেও কিন্তু আমরা বিস্তারিতভাবে এটা আলোচনা করেছি। আসো অবস্থান ভেক্টর নিয়ে একটু কথা বলি। অবস্থান ভেক্টরটা হচ্ছে এমন একটা ভেক্টর যার প্রকাশ করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে। মনে করো একটা নির্দিষ্ট সমতলে, একটা সমতলে একটা প্লেন সারফেসের উপর একটা পয়েন্ট আছে। কি আছে? একটা পয়েন্ট। তো এইটাকে আমি ধরবো হচ্ছে অরিজিন। মনে করো এটা হচ্ছে এটা মূল বিন্দু। তো এই মূল বিন্দুর সাপেক্ষে এই সমতলের উপর যদি কোনো একটা বিন্দুকে, মনে করো এটা একটা বিন্দু আছে এ, এই এ বিন্দু থেকে যদি আমি এক্স এই ও বিন্দুর সাপেক্ষে ভেক্টর দিয়ে ডিফাইন করতে পারি, তাহলে এ হচ্ছে ও এর অবস্থান ভেক্টর। আর একটু ক্লিয়ার করি। ধরো এখানে একটা বিন্দু আছে এক্স, একটা সমতলে বা প্লেন সারফেসের উপর একটা বিন্দু আছে এক্স। এই এক্স বিন্দুর সাপেক্ষে এখানে একটা বিন্দু আছে, মনে করো ওয়াই। তো আমি যদি ওয়াই বিন্দুটাকে এই এক্স বিন্দুর সাপেক্ষে ভেক্টর দিয়ে নির্দিষ্ট করতে পারি, ভেক্টর দিয়ে সুনির্দিষ্ট করতে পারি, ভেক্টর দিয়ে এক্সপ্রেস করতে পারি, তাহলে এই ওয়াই বিন্দুই হবে হচ্ছে আমাদের কি বলতো? এক্স বিন্দুর অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। ওকে, তো এখন এই পজিশন ভেক্টরটা মনে করো যে আমরা যদি একটু এক্সাম্পল দিই, ধরো যে এখানে একটা বিন্দু আছে ও, ও বিন্দু থেকে একটা ভেক্টর, এখানে একটা বিন্দু আছে এ, আর এখানে একটা বিন্দু আছে মনে করো বি। তাহলে আমি ও থেকে এর দিকে একটা, যদি এই বিন্দুটাকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, আবার ও থেকে বিও যদি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে এই এ এবং বি দুইজনই হচ্ছে ও বিন্দুর অবস্থান ভেক্টর। এখন যদি এখানে আমাদের মান বের করতে বলা হয়, ধরো এবি ভেক্টরের মান চাইলো, এবি ভেক্টরের মান চাইলো, তাহলে আমি ডিরেকশন দেখি বি থেকে এ। তাহলে এ বিন্দুর জন্য অবস্থান ধরে নাও এ, আর বি বিন্দুর জন্য অবস্থান ধরে নাও বি। তাহলে এখানে রেজাল্টটা আমি পাবো আমরা বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। এইটা হচ্ছে আমাদের এই এ বি এর রেজাল্ট। ওকে, তার মানে শেষ বিন্দু থেকে আদি বিন্দুকে আমরা যদি মাইনাস করি, আমরা সেই ভেক্টরের মানটা পেয়ে যাবো। তাহলে অবস্থান ভেক্টরটা কি? একটা নির্দিষ্ট সমতলে একটা নির্দিষ্ট বিন্দু বা মূল বিন্দুর সাপেক্ষে যদি অন্য একটা বিন্দুকে ভেক্টরের সাহায্যে সুনির্দিষ্ট করা যায় বা প্রকাশ করা যায়, তাহলে দ্বিতীয় যে বিন্দুটি সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তো এখানে আমি এবি বিন্দু দিয়েছিলাম, আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে পি কে আমরা একটা অবস্থান, ও বিন্দু হচ্ছে মূল বিন্দু, পি বিন্দুকে আমি পি এই ওর সাপেক্ষে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর হলো। এবার আসো অবস্থান ভেক্টরটা তো আমরা বুঝলাম। এবার বোঝার পরে আমরা একটু লব্ধি ভেক্টর নিয়ে আলোচনা করব। অবস্থান ভেক্টর ক্লিয়ার। এবার আমরা আলোচনা করব হচ্ছে লব্ধি ভেক্টর নিয়ে। লব্ধি ভেক্টর, লব্ধি শব্দের অর্থ হচ্ছে সমষ্টি বা যোগফল। অর্থাৎ আমি যদি অনেকগুলো ভেক্টরকে যোগ করি, তার যোগফল হিসেবে একটা ভেক্টর যদি আমি সেটাকে রিপ্লেস করতে পারি। তোমরা ফিজিক্সের মধ্যে দেখছো যে
তোমরা হচ্ছে যে ইলেকট্রিক যে চ্যাপ্টারটা আছে, কারেন্ট ইলেকট্রিসিটি আর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইলেকট্রিসিটি যে চ্যাপ্টারগুলো পড়ছো তোমরা চলতড়িৎ বা হচ্ছে স্থির তড়িতের মধ্যে, সেখানে তোমরা দেখতে পাও যে আমরা অনেকগুলো রেজিস্ট্যান্স প্যারালাল সার্কিট অথবা হচ্ছে সিরিজ সার্কিটের মধ্যে মনে করো একটা রেজিস্ট্যান্স থাকে আর, একটা থাকে আবার একটা আরটা থাকে মনে করো আবার একটা আর। তো R1 R2 R3 মনে করো এটার ভ্যালু হচ্ছে 2 ওহম, এটা মনে করো যে 5 ওহম, আর এটা মনে করো যে 6 ওহম। তা আমি যখন তুল্য রোধ বের করি সিরিজ কানেকশনে, তখন RS ইজ ইকুয়ালস টু কি হয়, R1 প্লাস R2 প্লাস R3। তার মানে আমি যদি এই তিনটাকে অ্যাড করে দিই তাহলে একটা আমি হচ্ছে রোধ পাই, যেটাকে আমরা বলি হচ্ছে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই যে আমি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাইলাম, এই তার মানে এই তিনটা যখন আমি অ্যাড করে যদি ভ্যালুটা একটু বের করে দেখাই, এখানে হচ্ছে 2 আর হচ্ছে 5 আর হচ্ছে 6, তাহলে কত পাচ্ছি, 6 5 11 আর 2 13, তার মানে 13 ওহম। এখন এই 13 ওহম দেখো, এই তিনটা রোধের পরিবর্তে বা তিনটা রেজিস্ট্যান্সের পরিবর্তে আমি চাইলে শুধুমাত্র একটা দিয়ে রিপ্লেস করতে পারি। তার মানে একটা দ্বারা আমরা সেই তিনটার মানকে বুঝি। ঠিক একই রকমভাবে লব্ধি ভেক্টরটা হচ্ছে অনেকগুলো ভেক্টরকে যখন তুমি অ্যাড করবা, তার একটা যদি তুমি যোগফল পাও, সেটাকে আমরা হচ্ছে লব্ধি ভেক্টর বলি। ফর এক্সাম্পল ধরো এখানে এ থেকে বি একটা ভেক্টর, বি থেকে সি একটা ভেক্টর, ধরো সি থেকে ডি একটা ভেক্টর। এখন তুমি যদি এই সবগুলো ভেক্টরকে যোগ করে দাও, তাহলে যোগ করতে গেলে কি হবে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট। তো ইনিশিয়াল থেকে টার্মিনাল থেকে যে লাইনটা তুমি পাবা, তার মানে এডি, তার মানে এডি ভেক্টরটা হচ্ছে এখানে লব্ধি, তার মানে এবি ভেক্টর প্লাস হচ্ছে তুমি বিসি ভেক্টর, এখানে সিটাকে আমি এই জায়গাতে দিই, বিসি ভেক্টর প্লাস হচ্ছে সিডি ভেক্টর ইজ ইকুয়ালস টু এডি ভেক্টর। তাহলে এই তিনটা ভেক্টরের লব্ধি বা সমষ্টি বা যোগফল হচ্ছে এই এডি ভেক্টর। তার মানে অনেকগুলো ভেক্টরকে যদি আমরা যোগ করে একটা ভেক্টর দ্বারা নির্দিষ্ট করতে পারি, একটা ভেক্টর দিয়ে মানকে বুঝাইতে পারি, তাহলে সেটাকে আমরা হচ্ছে লব্ধি ভেক্টর বলি। আমরা ইজি হায়ার ম্যাথ বই কিন্তু আমরা এটা একটু বিস্তারিতভাবে একটু বলা হয়েছে যে লব্ধি ভেক্টর হলো একাধিক ভেক্টরের সমষ্টি একটি মাত্র ভেক্টর দ্বারা যেটাকে প্রকাশ করা যায়। আমাদের এখানে একটা দুইটা তিনটা ভেক্টরকে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়, তাহলে এডি ভেক্টরটা হচ্ছে এখানে লব্ধি। তাহলে এটি এমন একটি একক ভেক্টর যার পূর্ববর্তী ভেক্টরগুলোর সম্মিলিত প্রভাবকে বোঝায় এবং একই কাজ করতে সক্ষম, অর্থাৎ ওই তিনটা ভেক্টর যা এই একটা ভেক্টর তা। তাহলে একাধিক ভেক্টর একই সাথে একটি বস্তুর উপর কাজ করে, তবে লব্ধি ভেক্টর সহ সম্মিলিত প্রভাবকে একটি একক প্রতিনিধি বা ভেক্টরের প্রতিনিধি বলা হবে। ওকে, তাহলে আমরা মনে হয় যে এই যে লব্ধি ভেক্টর যে কনসেপ্টটা আমাদের মনে হয় ক্লিয়ার হলো। তো লব্ধি ভেক্টরটা বোঝার পরে আমরা একটু বিপরীত ভেক্টরটা একটু আলোচনা করব। আচ্ছা, বিপরীত ভেক্টর কি? বিপরীত ভেক্টরের আগে তোমাকে একটু সমান ভেক্টরটা বুঝতে হবে যে সমান ভেক্টরটা কি। তো আমরা যদি একটু সমান ভেক্টর নিয়ে আলোচনা করি, ধরো এবি একটা ভেক্টর, আর হচ্ছে মনে করো যে সিডি একটা ভেক্টর। আমি বললাম যে এই দুইটা ভেক্টর সমান। এই দুইটা ভেক্টর সমান হবে তিনটা শর্তে। কয়টা শর্তে বলছি? তিনটা শর্তে। প্রথম শর্ত, এদের মান সমান, মান সমান। দ্বিতীয় শর্ত, এদের হচ্ছে দিক একই, মানে একই দিকে থাকবে তারা। তৃতীয় শর্ত, এদের ধারক রেখা একই বা সমান্তরাল, একই অথবা সমান্তরাল বা সমান্তরাল। এই তিনটা শর্তে আমরা এই ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারি। তো বিপরীত ভেক্টর বোঝার আগে সমান ভেক্টরটা বুঝে নিলে আমাদের বিপরীত ভেক্টরটা বুঝতে সুবিধা হয়। দেখো, বিপরীত ভেক্টরটা হচ্ছে মানটা সমান হবে, ধারক রেখা একই বা সমান্তরাল হবে, শুধু এই দিকটা চলে যাবে বিপরীত দিকে। দিক হবে কি বলতো? বিপরীতে। একই দিক না হয় এটা বিপরীত দিক হবে, বিপরীত দিকে। তাহলে এই যে তিনটা কন্ডিশন যদি কোনো একটা ভেক্টরের উপর অ্যাপ্লাই করা যায়, সেটাকে আমরা হচ্ছে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর বলতে পারি। তাহলে আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইতেও কিন্তু এটা আমি এক্সাম্পল দিয়েছি। আমি এখানে এবি ভেক্টর নিয়েছিলাম, এবি আর সিডি, এর এখানে আমরা এখানে হচ্ছে ইউ আর ভি ভেক্টর দিয়ে বুঝালাম। ধরো ভি কে ইউ এর বিপরীত ভেক্টর বলা হয় যদি এই দুইটার মানটা সমান হয় এবং এদের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হয়, আর এদের যে দিকটা সেটা যদি বিপরীত দিকে হয়। তিনটা শর্ত ছিল সমান ভেক্টরে, মান একই, দিক একই দিকে, আর ধারক রেখা একই বা সমান্তরাল। এখানে মান একই, ধারক রেখা একই বা সমান্তরাল হবে, আর দিকটা হবে বিপরীত দিক। তাহলে দিকটা যদি বিপরীত হয় তাহলে এটাকে আমরা বিপরীত ভেক্টর বলি।
তাহলে এটাই কিন্তু কন্ডিশন ছিল যে ভি এবং ইউ এর দিকের বিপরীত হয়। যদি ভি যদি ইউ এর বিপরীত ভেক্টর হয় তবে ইউ ও ভি কে এর বিপরীত ভেক্টর। সমতার সংজ্ঞা থেকে বোঝা যায় যে ইউ ও ভি ডাব্লু প্রত্যেকে ইউ এর বিপরীত ভেক্টর। তাহলে হচ্ছে ভি সমান হচ্ছে ইউ, আর এখানে ইউ এর বিপরীত ভেক্টর বোঝাতে মাইনাস ইউ বলা হয়েছে, ইউ এর বিপরীত বোঝাতে কি মাইনাস ইউ, অর্থাৎ অপোজিট ডিরেকশনে। তাহলে ইউ সমান যদি এ বি হয় তাহলে মাইনাস ইউ সমান বি, অর্থাৎ এখানে ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে, আর এইখানে ডিরেকশন হচ্ছে বি থেকে এর দিকে। তো আজকের ক্লাসে আমরা মূলত কয়টি বিষয় নিয়ে আলোচনা করলাম? শূন্য ভেক্টর, তারপর হচ্ছে বিপরীত ভেক্টর, লব্ধি ভেক্টর, অবস্থান ভেক্টর। এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আমরা পরবর্তীতে আমাদের ভেক্টরের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।